নমস্কার সুধী সজ্জন মণ্ডলী, আজ শ্রী শ্রী রাধা অষ্টমী 1432 বাংলা 14ই ভাদ্র 31 আগস্ট 2025 ইংরেজি। দৃক সিদ্ধান্ত অনুযায়ী গোস্বামী মতে শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত বাংলায় প্রচলিত মেইলি ব্রতগুলির মধ্যে এক উল্লেখযোগ্য রাধা অষ্টমী ব্রত। সাংসারিক সুখ শান্তি ও মঙ্গল কামনায় প্রধানত মহিলারাই রাধা অষ্টমী ব্রত পালন করে থাকেন। শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্লা অষ্টমী রাধা অষ্টমী নামে অভিহিতা হয়েছে। পুরাণের ব্যাখ্যা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে বৈশ্যকুলের রাজা বৃষবানুর পত্নী গোপকন্যা কীর্তিদার গর্ভে জন্ম নেন শ্রী রাধিকা। শ্রী রাধিকার মূর্তি আবির্ভাবের মাহাত্ম্যকে স্মরণে রেখে শুক্লা অষ্টমী তিথিতে মহা সমারোহে পালিত হয় শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত। ওম শ্রী রাধা ওই বিদ্মহে কৃষ্ণ বল্লভাই ধীমহি তন্ন শ্রী রাধা প্রচোদয়াৎ। এবারে আমি শ্রী রাধার ব্রত কথা আপনাদের কাছে তুলে ধরব। একবার ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করিলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি, আরও শুনেছি তার থেকে শ্রীমতী রাধার আরাধনা অধিকতর পুণ্যপদ ও শ্রেষ্ঠ, এবং শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বলিলেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রতের কথা শুনতে ইচ্ছা প্রকাশ করছি। শ্রীকৃষ্ণ বলিলেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমার কাছে বলছি, তুমি শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হলো। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হয়ে গেলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বললেন। আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যার থেকে শান্ত করব। তারপর আমি সূর্যদেবের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলো। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম জন্মান্তর ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হয়ে গেলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্যদেব বলিলেন,